হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা আজকে শুরু করছি। তো সকাল থেকে কাজে লেগে পড়েছি, যেহেতু আগামীকাল মকর সংক্রান্তি। এমনিতে পৌষ সংক্রান্তির আগে ঘর বাড়ি সব কিছু ঝাড়া হয়, তবে আজকে যতটা পারি ততটা পরিষ্কার করব। জামা কাপড়গুলো কিছুটা গুছাবো, তো সবটা সঙ্গে থাকো। আর ঘরে বাইরে সব কিছু একাই করব। হাজব্যান্ডের আবার কোনো ঠিকানা থাকে না, অফিসের এত কাজের চাপ থাকে। কখনো 9টায় আসে, কখনো 7টায় আসে, কখনো 6টায় আসে, আবার কখনো রাত 10টায়ও আসে। তো এই হচ্ছে ওর কাজ। তো সবটাই আমারই সামলাতে হয়, বাইরেটাও ভিতরটাও সবটাই করতে হয় ইদানিংকাল। ওর কাজের চাপটা একটু বেশিই বেড়েছে এখানে এসে, যদিও। তো যাই হোক, সোফাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রোজ রোজ সোফাটা এমনিতে একটুখানি না ঝাড়লে দেখবে একটু ধুল জমা হয়ে যায়, আর একটু ঝাড়াঝুড়ি থাকলে বেশ প্রতিদিন হাত লাগলে সেখানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এইদিকে টেবিলটাও, টিভির নিচে যে টেবিলটা আছে ওখানেও কিছু প্লাস্টিক যে ফুলগুলো আছে সেগুলোকেও একটু মুছে পরিষ্কার করে নিই, বেশ ভালো লাগে। আর স্নেক প্ল্যান্ট যেটা রেখেছি বোতলে, ওটাও একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এই সাইডে বাবু তো এটা ওটা খেলনা রেখে দেয়, ওই জন্য ওইটা আর অতটা হয় না আমার সব সময়। কারণ ও একবার এটা নেবে, একবার ওটা নেবে। ওই যে যে ব্যাগটার পাশে যে জিনিসগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে সেইভাবে দেখালাম না। তারপরে চলে এলাম যে রুমে জামা কাপড়গুলো থাকে বেশি আর কি, বেডরুম ছাড়া আর একটা রুম। আমাদের তো দুটোই রুম থাকে এখানটায়, রুম মানে এই ঘরটায়। তো এই ঘরেই জামা কাপড়ের আড্ডাটা বেশিই থাকে। বেডরুমে জামা কাপড়ের আড্ডা আমরা কম করি, কারণ নোংরা হয়, ভালো লাগে না। তো এই জন্য জামা কাপড়ে রাখার জন্য এই রুমটাই বেস্ট করেছে। আর এই রুমটা অনেকটা বড়, বেডরুমটা ছোটো কিন্তু এই রুমটা বড়। এই কারণে এই রুমে আলমারি, শোকেস সব কিছু আলনা রেখেছি, ঘরের জিনিসপত্র যাবতীয় যত কিছু আছে। ওর পাপা এই দেখো ব্লেজারটা অফিসে মাঝে মাঝে পরে, আবার মাঝে মাঝে পরে না, তো এলোমেলো করে রাখে। তো ভাবলাম তাহলে একটু গুছিয়ে রাখি। শীতের সময় তো বলে ব্লেজারে শীত মানায় না, আবার এদিকে ব্লেজারগুলো নষ্ট হয়ে যায়, পরে না। আমি এবার একটু বকি, তখন একটু মাঝে মাঝে পরে, ওই আর কি। তারপর ছেলেরগুলোও ছিল অনেকদিন সেই অনুষ্ঠানে যাওয়া হওয়ার পর, আর মানে ভিতরে রাখাও হয়নি, একটু ধুয়ে রেখে দিয়েছিলাম, শুকাতে লেট হলো। শোকেসের মধ্যে, আলমারির মধ্যেও গুছাতে ভুলে গেলাম। তো আজকে ভাবলাম তাহলে এগুলো একটু গুছিয়ে রেখে দিই, সব একটু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। আর এমনিতে দেখবে শীতের দিনে এতটা জামা কাপড় হয় কি বলবো। আর সকলের বাড়িতে সোয়েটার, ড্রেস এত কিছু হয় না, ঘরে একদম জামা কাপড় ভরে যায় আর কি। যাই হোক না কেন, ছেলেকে তো বলছিলাম, আর ছেলে বলছিল কি, মাম্মা আমাকে আর এত জামা কাপড় কিনে দিও না, এত জামা হয়েছে, তুমি কেন কেন বলো তো। আমাকে বলছে কি, ওর আমার নিজের ছেলেরই আর কি, নিজের ছেলে বলছি, ছেলেরই এতগুলো মানে ব্লেজার না, ও পরতেও চায় না। ওই কখনো কোনো পার্টি ফাংশন হয় তখনই পরা হয়, ফালতু ওগুলো থাকে, পরে থাকে। কিন্তু ওই পার্টি ফাংশনে তো দরকারও হয় না। তো বাবুর সঙ্গে গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিলো। ছেলেটা আবার কি করে, আমি কাজ করলে আমার কাছেই বসে থাকে। কি করবে, ওদের তো খেলারও সেরকম কিছুই পায় না মাঠঘাট এখানটায়, ওই মায়ের সঙ্গে সারাদিন কাটিয়ে নেয়। আর এইদিকে দেখো জামা কাপড়গুলো সবটা গুছিয়ে চেয়ারটা মেশিনের এইটা একটু পরিষ্কার করলাম। আর খাটের উপর যে মানে খাতাগুলো দেখলে, কপিগুলো, ওইগুলো ছেলে এখানে এসে ড্রয়িং করে একটু খেলা করে, এই খাটে এসে কাঁচি দিয়ে এটা ওটা কাটাকুটি করে, ওর এই আর কি কাজ। আলনাটাও গুছিয়ে নিলাম। আর হাজব্যান্ড সমস্ত প্যান্টগুলো একসঙ্গে বের করে নেয়, পরে না কিছু না, যেটা ভিতরে থাকে সেটা ভিতরে থাকে, যেটা উপরে থাকে সেটাই পরে যায়। তো তার জন্য কিছু কিছু প্যান্ট আবার আমি মানে ভাঁজ করে, নতুন যে প্যান্টগুলো ভাঁজ করে আমি এবার ভিতরে রেখে দিলাম, কারণ একসঙ্গে এতগুলো প্যান্ট বের করে নিয়েছে, আলনায় থাকাটাও ঠিক হবে না। তারপর টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। তো এইবার ভাবছি রান্না করব, কি রান্না করব সেটাই চিন্তা করছি। সেরকম সবজিও নেই, আবার বাজারেও যেতে হবে সন্ধ্যার দিকে, কি করব। যদি কাউকে পাই, মানে সোসাইটিতে বেরোবো, যদি কাউকে পাই তাহলে ভাবছি বাজারেও যাবো একটু। তো যাই হোক না কেন, টেবিলের উপর যে গ্লাসগুলো ছিল ব্রেকফাস্ট করার পর, সেইগুলো একটুখানি গুছিয়ে নিলাম, গুছিয়ে একটু বেসিনে রেখে দেবো। এবার এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। রান্নাঘরের কাজটা মোটামুটি সকালবেলা আগে থেকেই করেছি, সেটা শেয়ার করা হয়নি। তো গ্লাসগুলো একটু পরিষ্কার করে রাখবো। আর এইদিকে থালা বাসনগুলো শুকিয়ে গেছে, ঝুড়িতে রেখে দেবো, গ্লাসগুলো ধুয়ে। আর প্রতিদিন গ্লাস 3-4 বার করে ধোয়া হয়, তাও মা মনে হয় কি আরও বেশি করে পরিষ্কার করি। গ্লাসটা প্রত্যেকবার জল খাওয়া হয়, প্রত্যেকবারই ধোয়া হয়। আর গ্লাস পরিষ্কার না থাকলে দেখবে জল খেতে কেমন ভালো লাগে না। যাই হোক, আমরা মানুষ 3জন, কিন্তু গ্লাস বের করে রাখি আমি 4-5খানা। তো ওই আর কি, ছোটো গ্লাস, বড় গ্লাস, এরকম করে অনেকগুলো গ্লাস রেখে দিই একবারে বের করে। তো যাই হোক, গ্লাসগুলো ধুয়ে নিলাম। এবার আমি টেবিলটাকে একটুখানি পরিষ্কার করে নেব। আর প্রচণ্ড আজকে না একটু ঠান্ডাও পড়েছে, কেন জানি না। আগামীকাল তো মকর সংক্রান্তি, ওই কারণে কি এত ঠান্ডা দিচ্ছে কিনা কে জানে। তো
সোয়েটার আর সারাদিন আজকে সোয়েটার পরেই সমস্ত কাজ করছে, সোয়েটার আর চেঞ্জ করছে না। বাবু আমাকে বলছে দেয়, কিন্তু আমার ছেলেটা না পুরো শীতটা একদিনও মোজা পড়ে না, খুব কম, মানে 2 দিন মনে পড়েছে। আর আমি তো পুরো দিন 24 ঘন্টা মোজা পরে থাকি, আর ছেলেটা শুধু আমাকে বলে মাম্মার শুধু শীত, এত ঠান্ডা মাম্মার, বাপরে এইসব বলে। ছেলের সঙ্গে দিন কাটে আমার একা একা, ওরও স্কুল নেই, ওর আমি দুজনে গল্প করতে করতে আর এই তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে দিন কাটে। তো বন্ধুরা এখন আমি চান করে রান্না করতে যাব। তো বন্ধুরা সন্ধ্যাবেলা বাবুকে নিয়ে একটু বাইরের দিকে বেরোলাম। তো এই দেখো বাবুও আছে। তো এখন ঘরে এলাম, এখন 7টা প্রায় বাজতে গেল। তো বাবিদের সঙ্গে একটু ঘোরাফেরা করলাম, ঘুরতে ঘুরতে বাজারের দিকে গেলাম। তো বাজারে গিয়ে দেখি ভালো সবজি এসছে আমার পছন্দ মতো কিছু একটা। তো টাকা নিয়ে যাইনি, ঘরে এসে আবার টাকা নিয়ে বাজারে গেলাম। তো ভিডিও আর করা হয়নি সেটা, আর বাজারে গিয়ে আর মোবাইল বের করতে ইচ্ছা করেনি। তো যাই হোক, অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে 10-12 বছর ধরে বাজার আমিই করছি। তো ইদানিংকালে একটু কম বাজারে যাই, ওর পাপাই বাজারে যায়। তো ছেলেদের বাজার আর ও কোনো দিন বিয়ের আগে ওর মানে বাড়িতেও কোনো দিন বাজার করেনি, ওর অতটা অভ্যাসও নেই। আর কী সব নিয়ে আসে মাঝে মাঝে আমার পছন্দ হয় না, মানে পচা টচা এইসব উল্টো ফাটা ফুটা এইসব নিয়ে আসে। তো আমি মাঝে মাঝে বলি কি, তখনও বলে তুমি একা একা গিয়ে নিয়ে এসো, কিন্তু আমার আর ইউটিউবের কাজ করা, ঘরের কাজ করা আর হয় না, যাওয়া সম্ভব হয় না। তো আজকে একটু গেলাম, হাঁপিয়ে গেছে এই কারণে, কারণ বয়ে আনতে কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কী কী এনেছি চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো মূলো এনেছি, মূলোটা বেশি খাওয়া হয়নি এই বছর আমাদের, এমনিতে মাঘ মাসে মূলো খেতে নেই বলে, আর ভালোও লাগে না মাঘ মাসে মূলো। আর পালং শাকটা তাজা মানে আজকেরই বোঝা যাচ্ছিল, বেশ পাতলা পাতলা, আর এই পাতলা পাতলা পালং শাকগুলো খেতে বেশ ভালো লাগে। আর বেগুন আনতে চাইনি, লোকটা আমাকে জোর করেই দিল, আমি বয়স্ক লোকটা। তো এই দুটো বেগুনে দেখো আধা কিলো হয়ে গেছে, খুব সুন্দর বেগুনগুলো ছিল। আর এইদিকে আলুর দম বানানোর জন্য, এই বছর এখন আলুর দম বানাইনি নতুন আলুতে, তো আলুর দম বানানোর জন্য আলু নিয়ে এসেছি। আর এর আগের দিন তো দেখেছিলে তোমরা আমলকি আধা কিলো শুকিয়েছি, বাবু না দিয়ে খাওয়া যাবে না। তো আধা কিলোর আগের দিন শুকিয়েছি, একটুখানি হয়েছে। আজকে আবার 1 কিলো নিয়ে এসেছি, যে অনেকটা হবে, ওই কারণে 1 কিলো আমলকি নিয়ে এসেছি। এগুলো এখন একটু গুছিয়ে রাখি তাহলে। তো যাই হোক বন্ধুরা, আজকে দুপুরে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ডাল, ডিমের অমলেট এইসবই রান্না করেছিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়নি, ও কাজ করতে করতে এমনিতে লেট হয়ে গেল। আর এইদিকে দেখো রান্না করার এই সবজি রাখার ঝুড়িটা একটু পরিষ্কার করে তারপরে এইগুলোতে ব্যাগগুলো ছিলে ব্যাগগুলো বিছিয়ে দিলাম, বেশ ভালো হলো। সবজিগুলো রাখতে আগে কাগজ রেখেছিলাম এর নিচে, এইভাবে সবজি রাখতে বেশ সুবিধে হয়। পেঁয়াজ, রসুন, আলু এইগুলোই এখানে রেখে দেবো। আর শীতের দিনে এমনিতে সবজি ফ্রিজে না রাখলেও চলে, তবুও রেখে দিই। তবে আলুগুলো তো আর ফ্রিজে রাখা যাবে না, ছোটো ছোটো যে আলুগুলো এনেছি দম রান্না করার জন্য, ওইগুলো একটু উপরে রেখে দিলাম। ওর নিচে পেঁয়াজ রেখে দেবো, তারপরে রসুন এইসব রেখে দেবো। আর মূলোটা আর ফ্রিজে রাখবো না, পরের দিন আবার রান্না করবো, ফালতু ফ্রিজে রাখার দরকার হবে না এক রাতের জন্য, ওই জন্য ফ্রিজে রাখবো না এখন আর। রাতের বেলা রুটি বানাতে হবে, আবার সেইগুলোর কাজ করতে হবে। তো দেখো এর আগে একটা থালায় রেখেছিলাম, সেইটা থেকে নিয়ে এসে পেঁয়াজগুলো রেখে দিচ্ছি। আর পেঁয়াজ না বেশি দিন বেশি করে আনি না আমরা, 1 কিলো থেকে 2 কিলো করে আনি, 1 মাসে হয়ে যায় কমপ্লিট। তো বেশি পেঁয়াজ এনে রাখার মানে ঘরও নোংরা হবে, ওই জন্য অল্প অল্প করেই নিয়ে আসি। আর এই দেখো ব্যাগটাকে ফেলে নিই নিচের থেকে, এরকম অনেক ব্যাগ থাকে, তো সেই ব্যাগগুলো শুধু শুধু নষ্ট হয়। কাগজের থেকে দেখলাম এই ব্যাগগুলোই ভালো, নরম আছে, এগুলো বিছিয়ে দিই তার জন্য। এবারে নিচে মূলোগুলো রেখে দেবো ভাবছি, আলু রাখার পরে তারপরে সব থেকে নিচেরটা মূলও রেখে দেবো। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে না সবজির জায়গাটাও বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর ওইদিকে ছেলেটা টিভি দেখছে, ওর পাপা এখনও আসছে না, আজকে কখন আসবে কে জানে। আমাকে 6:30টার সময় বলেছে, আধা ঘন্টা পর আসবো, মিটিংয়ে আছি, কিন্তু এখন বাজে 8টা, এখনও আসছে না। তো জানি না কখন আসবে, ওর আসার তো কোনো ঠিক থাকে না। আর ও যতক্ষণ না আসে ছেলেটা পড়তেও চায় না, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, ওর যদি আসতে লেট হয়ে যায় আমাকে আগে থেকে বললে তাও ওকে নিয়ে পড়তে বসাতে পারি আর কি। আর স্কুল না থাকলে ছেলেটা পড়তেও চায় না, পড়াশুনো যে কী হয়ে যাচ্ছে কি বলবো, আর ভালো লাগছে না আমার নিজেরও। আর লেখাটা এতটা স্লো হয়ে যাচ্ছে, রেজাল্টটা দিয়েছে কিন্তু ওই আর কি, মানে হিন্দিতে 1 নম্বর কম পেয়েছে, আবার জিকেতেও 3 নম্বর কম পেয়েছে। আগের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করেছিলাম, খেয়াল করে শুনেছো কিনা জানি না তোমরা কারা। আর এ পর্যন্ত যারা আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, যদি ভালো লাগে কোথাও আমার ভিডিওটি, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো
তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তার জন্য। আজকের ভিডিওটা আর বেশি কিছু শেয়ার করলাম না, আজকের কাজকর্ম রান্না বান্নার বেশি শেয়ার করলাম না। আর এদিকে আর একটা কথা বলি তোমাদের, মূলো শাকটা না আমি ফেলে দিইনি। মূলো শাকটা একটুখানি ডাঁটাটা ফেলে দিয়ে রেখে দিয়েছি, পালং শাকটা বেছে পরিষ্কার করে রেখে দিলাম। তো আজ এই পর্যন্তই, টাটা।